হাওড়া শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা। ব্যাংক প্রতারণা মামলায় হাওড়া শিবপুরের এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা সাত সকালে। কলকাতা সহ হাওড়া নিয়ে মোট 3টি জায়গাতে ইডি তল্লাশি শুরু করেছে। কিছুদিন আগে শিল্পপতি সঞ্জয় সুরেখাকে গ্রেপ্তার করা হয়েছিল। সঞ্জয় সুরেখার বিরুদ্ধে অভিযোগ ছিল 6,000 কোটি টাকা ব্যাংক প্রতারণা। সে টাকা কোথায় গেল খোঁজ করতে নামে ইডি আধিকারিকরা। তাতে বেশ কয়েকটি কোম্পানির নাম সামনে আসে। তার মধ্যে একটি কোম্পানির ডাইরেক্টর ছিলেন দীপক জৈন। আজ বৃহস্পতিবার তার বাড়ি হাওড়া শিবপুর থানার অন্তর্গত বিক্রম বিহার ই ব্লকে ইডি আধিকারিকরা তল্লাশি শুরু করেছেন। তদন্ত যে বেশ দীর্ঘক্ষণ চলবে অনুমান করা যাচ্ছে। সকালবেলায় বেশ কিছু খাবার জল নিয়ে ওঠে। 6,000 কোটি টাকা কোথায় গেল সেই তল্লাশিতেই এখন ইডি আধিকারিকরা। শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসছেন, এটাই শুনতে পেলাম। আর তো এর মধ্যে কেমন লোক আছেন? ভালো, ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি। এরকমভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট ইভেন সিঙ্গেল ডে অবজার্ভ করা গেল। আচ্ছা, এই ধরনের যে সকালবেলা ইডি রেড হলো, এটা কি মেনে নিতে পারছেন আপনারা? এই দেখুন, হতেই পারে কোম্পানির মধ্যে কেউ ডাইরেক্টর হতে পারে, কেউ পোস্টে ডেজিগনেশনে হতেই পারে। তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো বড় কথা নেই, মানে হতেই পারে, সেটা কোনো নেই। উনি কোন কোম্পানিতে জব করেন? এই বললাম তো আমি, কোন কাজটাই আছে। মানুষ হিসেবে কেমন ছিলেন? ভালো, ভেরি ডাউন টু আর্থ। কি পদে কাজ করেছেন? এটা বলতে পারবো না। কতদিন ধরে এখানে থাকেন? উনি আছে 15 থেকে 20 বছরে আছে। ইভেন আমিও 10 বছর থেকে আছি, ওর আগে থেকেই আছে এখানে। ওনার নাম কি? নাম তো জানেন তো আপনারা সবাই, কি এটা জিজ্ঞেস করা কি আছে? ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি তো এখানে সেক্রেটারি আছেন। Correct. কি নাম আপনার? অনিল শর্মা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।